আজ মা ও ভগিনী নিবেদিতার মধ্যে সম্পর্কের কথা কিছু বলবো। মা তো ভগিনী নিবেদিতাকে ভীষণ স্নেহ করতেন। মানে নিবেদিতা ম্লেচ্ছ বলে তাকে কোনোদিন দূরে সরিয়ে রাখেননি। তিনি তাকে একবারে সন্তানের মতোই স্নেহ করতেন। পাশে বসিয়ে তাকে আদর করে খাইয়ে দিতেন, তার গালে হাত বুলিয়ে দিতেন, গায়ে হাত বুলিয়ে দিতেন, তার গাল ধরে চুমু খেতেন। তো নিবেদিতার একবার খুব ইচ্ছে হয়েছে আমরা বাঙালি মহিলারা যেরকম আটপৌরো করে শাড়ি পরে আঁচলে চাবির গোছা বেঁধে ঘুরে বেড়াই, সেরকম পরবার। তো পরেছেন, পরে মায়ের কাছে এসছেন। তো যেই মায়ের কাছে বসেছেন, তার আঁচলটা গা থেকে পড়ে গেছে, কারণ তিনি তো কায়দাটা জানেন না। এবার মা কিন্তু তাকে একদম খুব সুন্দর করে নিজের হাতে করে শিখিয়ে দিলেন কিভাবে শাড়িটা পরলে, কিভাবে আঁচলটা কাঁধে রাখলে মানে আঁচলটা পড়ে যাবে না। খুব সুন্দরভাবে তিনি ভগিনী নিবেদিতাকে শিখিয়ে দিলেন। এ তো গেল মায়ের স্নেহের কথা। এবার একটু বলি, মা মেয়েদের শিক্ষার ব্যাপারে কীরকম ভূমিকা পালন করেছিলেন। মা তো আজ থেকে প্রায় 250 বছর আগে জন্মেছেন। তখন তো মেয়েদের লেখাপড়ার কথা কেউ ভাবতই না। এখনই অনেক গ্রামে গ্রামান্তরে মেয়েদের লেখাপড়ার দিকটা এখনো অধুরা। ওই কোনো রকমে 7-8 অবধি পড়িয়ে বিয়ে দিতে পারলেই যেন মানে ঝামেলা চুকে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু মা তখনকার দিনেও তো অনেক মেয়ের বাবারা মায়ের কাছে আসতেন, মা মেয়েটার বিয়ে দিতে পারছি না, মা সেরকম আর্থিক সঙ্গতি নেই, বা যার যেরকম প্রবলেম সেটা এসে মাকে বলতেন। মা বলতেন, এত তাড়াতাড়ি বাচ্চাগুলোরে বিয়ে দিয়ে দিও নি বাপু, যাও গিয়ে নিবেদিতার স্কুলে ভর্তি করে দিতে যাওগে। এরকম করে তিনি অনেক মেয়ের বাবাকে রাজি করিয়েছিলেন এবং মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে সেই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভাবলেও অবাক লাগে, আজকের দিনেও কোনো সন্তান সম্ভবা নারীকে যখন কোনো বয়স্ক মহিলারা আশীর্বাদ করেন, কজন বলে বলুন তো যে মা তোমার কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান আসুক? সকলেই কিন্তু বলবে, মা তোমার কোল আলো করে একটি ফুটফুটে ছেলে যেন হয়। কজন বলে মা একটি ফুটফুটে মেয়ে যেন তোমার হয়? ভাবতে সত্যিই অবাক লাগে যে আমরা কি তাহলে মার কথা পড়ি, মার জীবনী পড়ি, ঠাকুরের জীবনী পড়ি, স্বামীজি মহারাজদের কথা পড়ি, যে এখনো আমরা সেই চিন্তায় নিজেদেরকে উন্নীত করতে পারলাম না। আদৌ কবে পারবো, সেটার পাশে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, প্রণাম গুরুদেব, প্রণাম জানাই নিবেদিতার চরণেও।